নিজের দিদিকে দেখে চমকে গেল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুরোহিতের কাছে চলে এসেছিল রুদ্র। জিজ্ঞেস করছিল যে আপনার ছেলে কে, আপনার ছেলের ঠিক কী নাম। তখনই পুরোহিত মশাই রুদ্রর গালে থুতু ছেটায় আর বলে, তুমি যেই নোংরা অপরাধ করেছো না রুদ্ররূপ সান্যাল, সবাই এখন জেগে উঠেছে। জনতা তোমাকে ছাড়বে না, তোমার এই কুকর্মের শাস্তি তুমি পাবেই। রুদ্র তখন বলে, এই শুনুন, আপনি না কিচ্ছু করতে পারবেন না, এ সমস্ত ভুয়ো এসব দেখিয়ে কোনো লাভ হবে না। পুরোহিত মশাই বলে, লাভ হবে কি হবে না সেটা তো সময় বলবে, সেটার সময়ে দেখা যাবে কি হয়। রুদ্ররূপ সান্যাল তো প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে আর বলে, আপনার ছেলের নামটা কি বলুন। তখন পুরোহিত মশাই বলে, আমার ছেলের নাম শুনে কি করবে, তাকে তুমি জোর করে আত্মহত্যা করতে বাধ্য করেছিলে। আমার জীবন তো শেষ হয়েই গেছে, বাকিটা জীবন আমি এই জেলেই কাটিয়ে দেব, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু জনতা তোমাকে ছাড়বে না, তার হাতে আমি অস্ত্র তুলে দিয়েছি, সে তোমাকে মারবে। এরপর রুদ্ররূপ ভাবে, কার কথা বলছে, কিছু তো একটা ব্যাপার আছে, আমাকে সবটা জানতেই হবে। এরপরে রুদ্ররূপ সান্যাল কথা বলতে থাকে ওসির সাথে আর বলে, বড়বাবু, এই পুরোহিতের কাছে যেন কাউকে ঘিসতে দেওয়া না হয়, চোখে চোখে রাখবেন। আমাকে পুরো ব্যাপারটা আবারও শুরু থেকে শুরু করতে হবে। এর মধ্যেই ওসি বলে, ঠিক আছে। সবজিওয়ালি সেজে চলে এসেছে মাধবীলতা। মাধবীলতা তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ে আর বলে, জেলের মধ্যে পুরোহিত বাবার কাছে গিয়ে বলে, পুরোহিত বাবা, এটা আপনি কি করলেন, কেন করলেন এমনটা? তখনই পুরোহিত বাবা বলে, কি করব মাধবীলতা, তুমি বাঁচো, তুমি নতুন করে বাঁচো, তোমার হাতে তো দায়িত্ব রয়েছে অনেক বড়। আমি তো বুড়ো মানুষ, আমার তো অর্ধেক জীবন শেষ হয়েই গেছে, আর কয়েকটা দিনই বাঁচবো, এই জেলে আমি কাটিয়ে দিতে পারবো। কিন্তু তোমাকে রুদ্ররূপ সান্যালকে শেষ করতেই হবে, আমাদের টিমটা যেন ভেঙে না যায় সেই দিকে তোমাকে নজর রাখতে হবে। এরপরে মাধবীলতা বলে, আমরা একটা ছক কষেছি আপনাকে এখান থেকে বার করব বলে, কিন্তু আপনি যদি আশা ছেড়ে দেন তাহলে কি করে হবে পুরোহিত বাবা। তখন পুরোহিত বাবা বলে, বললাম না মাধবী, এখন আর আমাকে এসবের মধ্যে টেনো না, আমাকে নিজের মতন করে থাকতে দাও। তোমরা রুদ্ররূপ সান্যালকে মারার চেষ্টা করো, তাহলেই আমি খুশি হব, না হলে নয়। মাধবীলতা বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমার আর কিচ্ছু বলার নেই। অন্যদিকে পুরোহিত বাবা কথা বলছিল আর এর মধ্যেই ফুলকি চা দিতে এসেছে, এমনভাবে সেজে এসেছে, ছদ্মবেশ নিয়ে এসেছে ছেলে হিসেবে, তো চেনাই যাচ্ছে না। আর ভাবে, ভাগ্যিস সুপার স্টোরে গিয়ে ছদ্মবেশটা নিতে পারলাম। এরপরই চাটা দিয়ে যাচ্ছে আর বলে, এই যে চা। আর ওসি তখন বলে, রোজ রোজ চায়ের ছেলে বদলে যায় কি করে, এটাই তো বুঝতে পারি না। তার মধ্যে মাধবীলতা বেরোতে গিয়ে ফুলকির সাথেই ধাক্কাটা খায়। মাধবীলতা যেহেতু মেকআপ করে এসেছিল আর তখন কিছুটা মেকআপ ফুলকির হাতে চলে এসেছে, ফুলকি বুঝতে পারে কেউ ছদ্মবেশ নিয়ে এসেছে ঠিক ফুলকিরই মতন। এরপর কনস্টেবলকে বলে, এখানে কে যেন এসেছিল, আমাকে দেখেই ভয়ে পালিয়ে গেল। আর বুঝতে পারে সবজিওয়ালি। এরপর তাড়াহুড়ো করে সবাই ওই সবজিওয়ালিকে খুঁজতে শুরু করেছে। আর অন্যদিকে ফুলকি ভাবে, কে ছিল, আমাকে দেখতে হচ্ছে তো পুরো ব্যাপারটা। ফুলকিও দৌড়াতে শুরু করে, মাধবীলতাও দৌড়াতে শুরু করে, আর রয়েছে গুন্ডারা, থানার বড়বাবু, সবাই একসাথে মাধবীলতাকে খুঁজতে শুরু করেছে। কিন্তু ফুলকি ভাবে, কেন যে বারবার এই স্পর্শটা আমার চেনা লাগে, আমি বুঝতে পারি না, এমনটা হওয়ার কথাটাই বা কি, আমি বুঝতে পারছি না। এদিকে মাধবীলতা ভাবে, আমাকে ধরা পড়লে চলবে না, ঠাকুর বাবা অলরেডি ধরা পড়ে গেছে, আমাকে যা করার করতেই হবে, আমাকে নিজেকে লুকাতে হবে। ফুলকিও চাইছে যে মাধবীলতাকে খুঁজে বার করতে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। ফুলকি কি আদৌ খুঁজে পাবে মাধবীলতাকে, কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো।